আমি বেসিক্যালি হায়ার এডুকেশনের জন্য বিদেশ জানেন আমি তার পক্ষে আছি, কিন্তু আমি এটা এর বিপক্ষে আমার একটা মতামত হচ্ছে যে আমাদের এই ছেলেমেয়েরা এখান থেকে হায়ার এডুকেশনের জন্য যায়, এডুকেশন নিয়ে আর দেশে আসে না, এবং এই দেশটা আমরা তাহলে আমাদের এই কার হাতে দেবো। আমার বিশেষ করে আমাদের এই অঞ্চলের কথা বলছি, আমরা একটা শূন্যের কোটায় পড়ে গেছি। আমাদের এই হায়ার এডুকেটেড ছেলেরা যদি মেয়েরা যদি এখানে না আসে, তা আমাদের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রতিটি সেক্টর আমরা এখন শূন্যের কোটায় পড়ে গেছি। তাহলে দেশের জন্য যদি তো আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের দিকে তাকিয়ে আছি, আগামী ভবিষ্যৎ বাংলাদেশ সব জায়গায় উন্নত হবে। আর সিলেটের আমাদের সন্তানরা ওরা হায়ার এডুকেশন নিল, কিন্তু এই তাদের মেধা আমাদেরকে এখানে তাদের সে যোগ্যতা তাদের সে দক্ষতা দিয়ে আমাদেরকে আলোর পথে দেখানো না, এটা আমরা মেনে নিতে পারি না। একটা সাস্টেনেবল বাংলাদেশ, একটা ইউনিক বাংলাদেশ আমাদের তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য ফ্যাক্টকেয়ার যে সিলেট জোন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের যারা অর্গানাইজার, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাংলাদেশ থেকে বাইরে পড়াশোনা করতে যেতে চায়, এই যেটা যাওয়ার পিছনে কয়েকটি মৌলিক উদ্দেশ্য তাদের আছে। প্রথমত হচ্ছে পৃথিবীটা হচ্ছে এখন এক্সচেঞ্জের একটা যুগ, যেটাকে আমরা গ্লোবাল ভিলেজ বলে থাকি। এই গ্লোবাল ভিলেজে আমেরিকানরা কিভাবে তারা ডেভেলপ হয়েছে, জাপানিজরা কিভাবে ডেভেলপ করেছে, এই জিনিসগুলো আগে জানাটা খুব ডিফিকাল্ট ছিল। এটার জন্য আগে জাপান যেতে হতো। এখন যুগটা এমন, গ্লোবাল ভিলেজের এই যুগে হাতের মুঠোয় আপনার জানার সুযোগ আছে কিভাবে আমেরিকানরা কোন টেকনোলজি কোন মেধাকে কাজে লাগিয়ে তারা আজকে বিশ্বের এই জায়গায় গিয়েছে। বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35 বছর পড়িয়েছি। 35 বছর যেমন ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে শিক্ষকতা করেছি, ওখানকার সিনিয়র মোস্ট অফিসার ছিলাম। আর যখন সিলেট স্বাধীনতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাই, তখন আমি ছুটিতে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমেরিকাতে ছিলাম। আমি আমার 35 বছরের শিক্ষকতা জীবনে অনেক দেশে ঘুরেছি। আমি বিভিন্ন দেশে ভেটেরিং প্রফেসর হিসেবে কাজ করেছি, ইংল্যান্ডে কাজ করেছি, আমেরিকাতেও কাজ করেছি, জার্মানিতে 2 বার ছিলাম, ডেনমার্কে কাজ করেছি, জাপানেও কাজ করেছি। তো আমার কিছু অভিজ্ঞতা থাকাতে আমি চেষ্টা করবো এখানে এই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের তথা সিলেট অঞ্চলের যারা ছাত্রছাত্রী আছে সবার কাছে গ্রহণযোগ্য কিছু করা, গ্রহণযোগ্য গবেষণা মান, শিক্ষা মান। সিলেটের যত সকল আইন সেন্টার আছে, আমাদের আইন সেন্টারগুলোর যত সকল হাজার হাজার স্টুডেন্টস সিলেট জুড়ে আছে, তাদের সবাইকে অনুরোধ করতে চাই, ইটস আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর ইউ। এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা আয়োজন করা কোনোভাবেই সহজ না। এরকম একটা কোয়ালিটি প্রোগ্রাম, একটু আগে সম্মানিত মেহর সাহেব বলে গিয়েছেন যে অনেক সময় স্টুডেন্টদের প্রতারিত হওয়ার সুযোগ থাকে। তো এরকম একটা প্রোগ্রামে যখন এই ফিল্ট্রেশনটা করা হয়, সিলেট কিংবা বাংলাদেশের সকল ভালো ভালো এজেন্সিদের দাওয়াত দেওয়া হয়, এরকম প্রোগ্রাম যখন কোন একটা এজেন্সিকে রিপ্রেজেন্ট করে বা বলে যে ওনারা ভালো, তখন সেক্ষেত্রে চোখ বন্ধ করে ওনারা ভালো হয়ে থাকা